ডক্টর, ওনার পায়ে এখন এরকম ব্যথা লাগছে কেন? দেখুন, এদের ভয় পাওয়ার কিছু নেই। এতদিন ধরে পায়ের নার্ভ ড্যামেজ হয়েছিল, এখন ধীরে ধীরে ক্ষত সারছে। তা যদি এখন একটু একটু ব্যথা লাগে সেটা ভালোই তো। তাহলে ও এবার পুরোপুরি সুস্থটা হয়ে যাবে বল? হওয়া তো উচিতই। কি রকম বাবু, আগে থেকে বেটার ফিল করছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, আগে থেকে অনেক বেটার ফিল করছি, ব্যথাটাও কম আছে। বেশ, তাহলে আজ একটু উঠে দাঁড়াতে পারবেন? একদম নিশ্চয়ই পারবো, কেন পারবো না? হ্যাঁ, একটু একটু হেল্প করলে হবে। হ্যাঁ, একটু পাটা পাটা। আস্তে 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 আস্তে। এবার একটুখানি হাতে দিন। বস, তোকে আর কিছু করতে হবে না। ডক্টর, ওই আমার বাঁ পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি কোনো সেন্স পাচ্ছি না, অসাড় হয়ে আছে। আর ডান পায়ের এই পাতাটা, ওটা অসাড় হয়ে আছে। আচ্ছা দেখুন তো, আপনার কোথায় আপনি সেন্স পাচ্ছেন আর পাচ্ছেন না সেটা আমাকে একটু বলবেন তো। লাগছে না। লাগছে না কিন্তু ডক্টর, কি প্রবলেমটা বলুন তো? মানে আমি আমার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি কোনো সার পাচ্ছি না, আর ডান পায়ের পাতাটায় সার পাচ্ছি না। ডক্টর, কি হয়েছে? উনি কোনো সেন্স পাচ্ছেন না কেন? আসলে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। বাঁ পায়ের নার্ভটা কিছুটা ভালো থাকলেও ডান পায়ের নার্ভের উপর চোট আছে, তাই দুটো পায়ে খুব বাজেভাবে এফেক্টেড। পায়ের হাড়ে চিড় ধরেছে, লিগামেন্টও ছিঁড়ে গেছে, তাই ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না। তাই উনি আগের মতন সোজা হয়ে দাঁড়াতে পারবেন কি না সেটা আমি বলতে পারছি না। ভুল বলছেন আপনি ডক্টর, আপনি মিথ্যা কথা বলছেন। আমি 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 পঙ্গু হয়ে যেতে পারি না। আমি আমি আমার নিজের পায়ে হাঁটতে পারবো। তোমরা সরো বলছি। আমি উঠতে পারবো, আমি উঠতে পারবো, আমি উঠতে পারবো ডক্টর, আমি উঠতে পারবো, আমার নিজের পা উঠতে পারবো। প্লিজ ধরো না। রক্তিমবাবু, আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি এভাবে ভেঙে পড়বেন না। আর এটা যে হতে পারে তা বাড়ির সবাই আগে থেকেই জানতো। কি? আমি পরে পরে সবটা বুঝে বলছি, প্লিজ। ডক্টর, একটু শুনুন প্লিজ। সরি ডক্টর, আসলে উনি না, মানে সরি কিছু নেই মিসেস দেববর্মন। সত্যিটা জানতে পারলে এই ক্ষেত্রে পেশেন্টদের একটু রাগ হয়। তবে খুব সাবধান, এই সময় ওনারা খুব ভুলভাল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? আর আমি লাস্ট যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলি চলবে 1 মাস, তারপর আমি 1 মাস বাদে চেক আপে আসবো, ঠিক আছে? আজকে তাহলে আসছি আমি। হ্যাঁ, ওই জিনিসগুলো। হ্যাঁ, চল। আমি আসি। আসলে ডক্টর না বলছিলেন আমি। বাস জড়িবুটি ম্যাডাম, বাস। মিষ্টি মুখকে উপরে নিয়ে চল। তুই মুখে উপরে নিয়ে যাবে কি না? মিষ্টি মুখে উপরে নিয়ে চল।
যাচ্ছি সর মোটে আস্তে 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 নিয়ে চল মিষ্টি, মুখে নিয়ে চল। নিয়ে যাচ্ছি। জলদি নিয়ে চল, জলদি নিয়ে চল এখান থেকে, জলদি নিয়ে চল, জলদি নিয়ে চল। সত্যি লালনদার খুব বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। আমরা কি করে নিজেদের ক্ষমা করব আমি বুঝতে পারছি না। এবার কি হবে মিমি? লালনের কোনো ক্ষতি হবে না, ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতেই হবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। ডক্টরের কথা শোনার পর কেমন মনটা খারাপ করে বসে আছে, যে কি করে ওর মনটা ভালো করব। বলছি এই গরম গরম হলুদ দুধ নিয়ে এসছি, এবার খেয়ে না দেখে ধরো। মুখ খাবো না সর। ও খাবো না বললে হবে কি করে, আমি ধরে দিলাম খেয়ে না। তাহলে এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি দুধ না খেলে সুস্থ হবে কি করে? কেন কিসের সুস্থ? নাটক করছিস তো? হ্যাঁ, তুই শুনলি না ও ডাক্তার বাবু কি বললো? সারা জীবনের জন্য মু নিজের পায়ে দাঁড়াতে পারবো না, অপাহিজ হয়ে গেছি মু। সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, কিচ্ছু সান্ত্বনা মোর দরকার নাই, চলে যায় এখান থেকে, কোনো দুধ থুত মোর দরকার নাই। কেন এরকম করছো তুমি? কেন মিথ্যা কথা বললি মুখে? কেন মুখে সত্যিটা বললি না? কেন বললি না যে মু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি? কি অপরাধ করেছিলাম মু? বিশ্বাস করো লালু, আমি সত্যিটা লুকোতে চাইনি, কিন্তু আমি কিন্তু কি কি ভেবেছিলিস মু দুর্বল হয়ে পড়েছি? সত্যিটা হজম করার তাকত নেই আমার মধ্যে? এতটা দুর্বল হয়ে গেছি এটা ভেবেছিস লালন? তোকে এত মোর ব্যাপারে ভাবতে কে বলেছে? কে মোর ঠেকা নিতে বলেছে? মু পঙ্গু হয়ে যাই, যা কিছু হয়ে যাক মোর, তোর তাতে কি? হ্যাঁ জড়িবুটি ম্যাডাম, এখানে দেখ, মু চোখে দেখ, মোর মাথাটা এখনো না ঠিক আছে, এখনো লালন ভাবতে পারে। সেই জন্য মু ভেবেছি মু এখান থেকে চলে যাব। মু সেই জন্য চলে যেতে চেয়েছিলাম, তুই আবার এখানে মুখে ধরে নিয়ে এলি কেন? কেন বল? লালু প্লিজ প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি মোর আর কোনো কিছু শোনার বাকি নাই, কিছু বোঝার নাই। মু ফিরে যেতে চাই, মু কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাই না। তোরা মোর উপরে দয়া কর, সেটা মু চাই না। আর মোর ভালো লাগছে না এই কলকাতায় থাকতে। মোর এই ধার করা পরিচয় বাঁচতে ইচ্ছা করছে না। তোর এই রক্তিম বাবু সেজে থাকার নাটকটা মোর ভালো লাগছে না। আরে জড়িবুটি ম্যাডাম, মু এত মিথ্যা সহ্য করতে পারছি না। মুখে ছেড়ে দে, মু এখান থেকে চলে যেতে চাই। কেন তুই মুখে এখানে দয়া করে লিখে দিয়েছিস? তুই কি ভাবছিস মু তোর রক্তিম বাবু আছি? তোর মাথাটা কি আউলে গেছে? কিন্তু মন মাথাটাও ঠিক রাখতে হবে। মুখে তুই মোর সামনে থাকলে হবে ক্লাই? তুই চলে যা, তুই চলে যা, ঘর থেকে চলে যা। না তুই কেন যাবি? এটা তো তোর ঘর আছে, রক্তিম বাবুর ঘর আছে। যেতে তো মুখে হবে, যেতে তো মুখে হবে। মু চলে যাও, মু চলে যাবো, মু চলে যাবো, মু চলে যাবো। আমার কথা শোনো প্লিজ। দাঁড়াও, কি করছো প্লিজ? লালু আমি মানছি আমি সত্যিটা লুকিয়ে অন্যায় করেছি, কিন্তু আমি না এতদিন ভাবতাম যে তুমি আমাকে নিজের বন্ধু মনে করো। আমার এই সবটা করার পিছনে সৎ উদ্দেশ্যটা প্লিজ তুমি বুঝবে। কিন্তু আজ আমি জানতে পারলাম যে তুমি না কোনো কালে আমাকে নিজের বন্ধু মনে করো। আমার জন্য তোমার মনে এত ঘৃণা লালো? ঘৃণা লয়, এটা ক্লান্তি।
ক্লান্ত হয়ে গেছি তোর তোর কথাগুলো শুনতে শুনতে। মোর ভালো লাগছে না তোর বন্ধু হয়ে থাকতে। তুই পারবো ক্লাই তোর বন্ধু হতে? আচ্ছা বলতো, তোর রক্তিম বাবু যদি এখন তোর চোখের সামনে দাঁড়িয়ে এসে বলতো যে মু তোর বন্ধু হয়ে থাকতে চাই, পারতিস ওর বন্ধু হয়ে থাকতে? কি হলো, পারতিস? চুপ করে গেলি কেন? বল পারতিস? পারতিস লা? মো পারবো লা? মুখে মোর মোর হালে ছেড়ে দে। মোর দয়ার দানটা তোর চাইলা, আর সেটা যদি করিস মোর মরাম দেবে। লালন! বাস, এতক্ষণ ধরে অনেক কথা বলেছো, আর একটা শব্দ উচ্চারণ করবে না তুমি। তুমি নিজেকে কি মনে করো, হিরো? যখন ইচ্ছা স্যাক্রিফাইস করবে, বাঁচাবে, মারামারি করবে, যখন ইচ্ছা নিজের প্রাণে ঝুঁকি নেবে, আর সবাই হাততালি দেবে, বলবে বাহ বাহ বাহ, কি দারুণ অভিনয় করেছো। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এটা কোনো নাটকের স্টেজ বা সিনেমা নয়। যেটা পছন্দ হবে রাখবে, আর যেটা পছন্দ হবে না কেটে বাদ দিয়ে দেবে। এটা বাস্তব লাগে, এখানে কোনো কাটছাট হয় না। দেখো, যেটা যেমন সেটা না চোখের সামনে ধরা পড়ে। তাই আজ তোমার মনের ভিতর কি চলছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা ধরা পড়ছে। লালন, কি হলো? কি হলো? এদিকে তাকাও। মুখটা ঘুরিয়ে নিলে কেন? এদিকে তাকাও লালন, এদিকে তাকাও। এবার আমার চোখে চোখ রেখে বলো, তোমার যখন এত সমস্যা ছিল তাহলে কেন এই নাটকটা করতে গেলে? কেন আমাকে বিয়ে করতে গেলে? এই বাড়িটা বাঁচাতে কেন নিজের জীবনে ঝুঁকি নিতে গেলে বলো? ছেড়ে দিতে আমাকে আমার হালে? ছাড়তে পারোনি তো? আমি জানি তুমি আমাকে নিজের বন্ধু মনে করো না, কিন্তু আমি তো তোমায় নিজের বন্ধু মনে করি। আর এই ডালি নিজের বন্ধুর কোনোদিনও হাত ছাড়তে শেখেনি লালু। তাই আমি তোমার হাত ছাড়বো না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় নিজের পায়ে সুস্থ করে দাঁড় করাবোই। আর তার জন্য আমাকে যা যা করতে আমি করবো। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমার যা বলার আমি বলে দিয়েছি। তুমি একবার সুস্থ হয়ে যাও, তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর তোমাকে আটকাবো না, কোনো কিছুতে আটকাবো না। বলছি ডক্টর মিশ্র, কি বুঝছেন? দেখো, আয়ুর্বেদ চিকিৎসা অনেক মিরাকল করে দেখায়, যা অন্য কেউ পারে না। তাই আমার মনে হয় এর চিকিৎসা সম্ভব। আমি জানতাম ডক্টর আপনি ঠিক একটা উপায় বার করবেন। বলছি এবার শুধু বলুন যে আমাকে এই চিকিৎসার জন্য কি কি করতে হবে। চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে ফেলবো। বেশ, আমি কিছু জিনিস লিস্ট বানিয়ে দিচ্ছি, সেগুলো যত শীঘ্র সম্ভব বানিয়ে নাও। ও আর একটা কথা, এতে ওষুধ বানানোর প্রসেসটা লেখা আছে। তুমি সেগুলো কিভাবে কাজে লাগিয়ে লালনের ট্রিটমেন্টটা করবে সেটা আগে ভালো করে পড়ে নাও, তারপর ওষুধ বানাবে। হ্যাঁ ডক্টর, ঠিক আছে। মনে রেখো ডালি, কাজটা কিন্তু এত সহজ হবে না। লালনের পায়ে যেহেতু কোনো রকম সেন্স নেই, তাই ও কিন্তু ঠান্ডা বা গরম কিছুই অনুভব করতে পারবে না। তুমি অনুভব করতে পারবে। বেশ কিছু জিনিস গরম অবস্থায় আবার ঠান্ডা অবস্থায় দিতে হবে, তাই তাপমাত্রাটা দেখে নিও, নইলে মুশকিল হবে। এ ডাক্তার, এতে কি গ্যারান্টি আছে যে মোর পা ঠিক হয়ে যাবে? তারপরে সবাই মিলে চেষ্টা করবে, তারপরে হতাশ হয়ে পড়বে। কোনো দরকার নাই, কোনো দরকার নাই, এই চিকিৎসার কোনো দরকার নাই। কেন এই কথা বলছো তুমি লালন আঙ্কেল? আরে বাবা, মিমিকে একবার চেষ্টা তো করতে দাও। এ লালন, তুই কি রে? এ ডালি এত চেষ্টা করছে আর তুই চুপ করে চিকিৎসাটা করতে দিতে পারছিস লাই? এত জেদ করছিস কেনে বলতো? মিষ্টি, আমরা কেউ ওর কথার পরোয়া করি না। ডক্টর যেইভাবে বলেছেন সেইভাবেই ট্রিটমেন্ট হবে। ডক্টর, আজ থেকেও ট্রিটমেন্ট শুরু হবে। আপনি লিস্টটা দিন, আমি জিনিসগুলো আনিয়ে নিচ্ছি। हम
आपके हैं कौन, हम आपके हैं कौन। এই আরে সামনে করবি তো, হাত পুড়ে যাবে। बेचैन है मेरी नजर, है प्यार का कैसा असर, ना चुप रहो इतना कहो, हम आपके हैं कौन, हम आपके हैं कौन। खुद को सनम रोका बड़ा, मुझे कहना पड़ा, ख्वाबों में तुम आते हो क्यों, हम आपके हैं कौन। अबे 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 আচ্ছা ঠিক আছে, আমার হাতটা ধরো দেখি। হাতটা ধরে ওঠার চেষ্টা করো। ধরো ধরো ধরো। হবে ক্লাই জড়িবুটি ম্যাডাম, হবে ক্লাই। চেষ্টা করে কোনো লাভ নেই, তুই চেষ্টা করা বন্ধ করে দে। অ্যাকচুয়ালি তোমার না সুস্থ হওয়ার কোনো ইচ্ছাই নেই, তুমি ভালো হতেই চাও না। আমাদের প্রত্যেকটা মানুষকে দোষারোপ করছো, নিজে কষ্ট পাচ্ছ প্লাস আমাদেরকেও কষ্ট দিচ্ছ। তুমি না স্বার্থপর লাগে, খুব স্বার্থপর। মিমি এ ডালি শুনে যা। তো কি রে লালন, ও ডালি একদম ঠিক কথাটা বলেছে। তুই বড় স্বার্থপর। যে মানুষটা তোর লিঙ্গে প্রাণপাত্র করে চলেছে, তুই তার কথা একটুও ভাবছিস না? তুমি জানো মিমি ঈশ্বরের কাছে মানত করেছে তোমার জন্য। মিমি গত 4 দিন এক বেলা করে খেয়েছে, তাও এইটুকু সেদ্ধ ভাত। তাও তুই বুঝিস লাই রে লালন, ডালি তোকে কতটা ভালোবাসে। ভালো যদি নাই বাসতো তাহলে তোর লিগে এই কাজটা করতে পারতো? তুই নিজেই বল। এ ডালি, বলছি বাড়িতে তো কেউ লাই রে, তোকে একা ফেলে রেখে চলে যাবো এত সময়ের জন্য? কিচ্ছু হবে না মিষ্টি। দেখো তোমার মায়ের শরীরটা খারাপ, তোমার যাওয়া উচিত। আর দেখো না ঋষভরাও তো ওখানে গিয়ে আটকে পড়েছে। কিন্তু তুমি আর রৌদ্রি একা থাকতে পারবে? ও মামি একা কোথায়, লালন আছে তো। দেখো রৌদ্রি যতই কান্নাকাটি করুক, লালনের কোলে গিয়ে ঠিক চুপ করে যায়, আমার কোনো চিন্তাই নেই। একটা রাত আমি ঠিক সামনে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলছি শুন না, যদি কোনো সমস্যাটাতে পড়িস তাহলে কিন্তু মোদের খবর দিস। হ্যাঁ, মোরা কিন্তু মাঝ রাস্তা থেকে হলেও এখানে চলে আসবো, কেমন? আচ্ছা বাবা বেশ, এবার তোমরা সাবধানে যাও। আসি রে, তুইও সাবধানে থাকিস। হ্যাঁ, জানাবি কিন্তু অসুবিধাটা হলে। সাবধানে নিয়ে যাও। হ্যাঁ আসি আসি। চুক্কা চুক্কা। আমি যাই বরং রৌদ্রি আর লালনের জন্য খাবারটা বানিয়ে তারপরেই উপরে যাই। এতক্ষণে নিশ্চয়ই দুজনে নাক ডেকে ঘুমাচ্ছে, এত সহজে ওদের ঘুম ভাঙবে না। মিনি, তোর মা খুব ভালো মানুষ তো আছে রে, সবাইকে খুব ভালোবাসে। তো কিন্তু ওর পাশে থাকবি বড় হয়ে। মিলি, লালনকে মনে রাখিস। হ্যাঁ, মু যতই দূরে যাই না কেন, তোকে বাপের মতো ভালোবেসেছিলাম, আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু সে অধিকার মু পাইনি।
আমি এবার তারা হয়ে তোদের দিকে একেবারে চোখ ভরে তাকিয়ে থাকবো, তোর আর তোর মায়ের দিকে তোরা ভালো থাকিস। কি বুঝেছিস মিলি? ক্ষমা করে দিস জড়িবুটি ম্যাডাম। জানি তুই মুখের কাছে টানতে পারবি লাই, আর ছাড়তেও পারবি লাই। তাই তোর আর মোর জীবনের সব জ্বালা চুড়োতে আজ মু ওষুধগুলো খাবো। বাবা মু আসছি তোর কাছে, তুই চিন্তা করিস না। মিনি এত জ্বরে কাঁদিস না, তোর মা চলে আসবে, তাহলে মোর যাওয়া হবে ক্লাই। কেন আটকাস না এভাবে? মুখে যেতে দে। তোকে তো মু এমনি সময় থামাই দি, কেন এখন থামছিস না? চুপ কর। ওদিকে জড়িবুটি ম্যাডাম এসে যাবে, মুখে কামটা করতে হবে, যেমন করে হোক, যেমন করে হোক। কি ব্যাপার, রৌদ্রি হঠাৎ এরকম চিৎকার করে কাঁদছে কেন? ও তো এভাবে কান্নাকাটি করে না। কি হলো আবার? ধ্যাৎ। লালন!